এখানে আমাকে সবাই দাদি বলে ডাকে। आज से 30 साल पहले আমি এই শহরে এসেছিলাম, তখন থেকে আমি এখানেই আছি। ওই যে দেখছেন, ওটি আমার বহু আছে, আর ও আমার বেটা। অসুখ করেছিল, তখন থেকে ওরকমই হয়ে গেছে। আর ইনি হলেন কৃষ্ণ গোপাল আইয়ার। ইনি দক্ষিণ ভারতের ব্রাহ্মণ আছেন, और इन्हीं जे खाटी ब्राह्मण हेटी बोलते इनको पकड़ को, लेकिन ये लोग भूखा पेट सो जाएंगे, मजहब के नाम पर मर दीजिए। और इन्हीं होले मकबूल मियाँ। इन्हीं मुसलमान बोले नीचे खूब पकड़ को, लेकिन ये और किसी धर्म के इंसान को कभी इज्जत ही नहीं करते। ओ हाँ, जो कह रहे थे, हमरा उत्तर प्रदेशेर एकटा गाँवे थाकताम। पेटे तागिदे शहरे चले आसी प्राय 20 साल पहले, और इसीलिए ना आमी बांगलाटा खूब भालोई बोलते जाई। ओ और एक जनेर कोथा तो आपनादेर बोलाई हयनि, उनी हलेन चक्रवर्ती बाबू। उनिও बांगाली पुजारी ब्राह्मण आछे। चक्रवर्ती और मकबूल ए पाशेर एकई कारखानाते काम करे, लेकिन अब दो जनेर मध्य ना एकदम मिलझुल, शुधु जात पात আর ধর্ম কাজ। ওদের ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা খুব কোশিশ করেছিল মিল মিলাপের জন্য, লেকিন আমরা আমাদের জাতপাত নিয়ে মেতে থাকতে ভালোবাসি, কেউ কাউকে একটা छोड़े কথা বলি না। फिर भी हम बुलबुले हैं इसकी, ये गुलिस्तान हमारा, मेरा भारत महान। আমরা জাতপাত নিয়ে মারামারি করি, दंगा फसाद करी, इंसानियत की गला घोटकर धर्म के नाम पर आपस में सब लड़ते रहते हैं। हाय अल्लाह, ये सब आमी आपनादेर की बोलছি বলুন তো। হ্যাঁ, কোথায় কোথায় না অনেক বেলা হয়ে গেল, আমাকে তো আবার কামে যেতে হবে। আসল মে আমার কথা বলার কেউ নেই, তো তাই মাঝে মাঝে একটু আপনাদের সাথে কথা বলতে চলে আসবো। হ্যাঁ, বাকিদের পরিচয় সব চলতে চলতে পেয়ে যাবেন। हाँ, आज चलिए। अरे क्या बेटा, अरे भूख लगी क्या? अरे आयशा बेटी, ईमान को खाना नहीं दिया क्या? खाना बन गया दादी माँ, अम्मी लाती होगी। तो तू एक काम कर, अब्बू को तू ही खाना खिला। अरे बेटी, रसोई का सब काम निपट गया क्या? चल तब तू ही खिला। अरे मुझे तो काम पर जाना है, अरे देर हो जाएगी मुझे। अच्छा अच्छा, कल पक्का चलो, अभी बिस्मिल्लाह कर लो। सरला बहन, তোমার মেয়েটা কেমন আছে গো? বুখারটা একটু কমেছে? ভালো আছে দাদি, কিন্তু শরীরটা বড় দুর্বল। ডাক্তারবাবু বলেছেন একটু ভালো মন্দ খাওয়াতে। আমি তো তোমাকে কতবার বলেছি আমাদের ওই হেকিম সাহেবকে দেখাতে, শুনলে না তো? দেখতে না কত তাড়াতাড়ি না একদম ভালো হয়ে যেত। আমার ঘরের লোককে তো আমি চিনি, তোমাদের হেকিমের দাওয়াইতে ভালো হয়ে গেলে তারপর ঠেস দেবে, ব্যাস আমার কর্তারও ইজ্জতে লেগে যাবে। জানোই তো সব দাদি। যাকে ছোড়ো সব কথা, এখন ওকে তাহলে ভালো করে খানা পিনা করো, ভালো করে একটু দেখভাল করো, দেখবে না তবিয়ত না একদম চাঙ্গা হয়ে যাবে। খানা পিনা আর খানা পিনা, তিনটে প্রাণী দুবেলা ভাত জোটানো, মেয়েটার লেখাপড়া, এতেই হিমশিম খেয়ে যায়। ভালো মন্দ খাবার আর পাই কোথায় দাদি? কেন, আমি তো তোমাকে কতবার বলেছি এই আমার থেকে একটু সাহায্য নিতে। কি হয় তোমার? আসতে বলো দাদি, আসতে বলো, কানে গেলে আর রক্ষে রাখবে না। सच बात बेटी, देखो ওরা দুজনে তো একই কারখানাতে কাম করে, लेकिन अब दो জনের মধ্যে একদম মিলঝুল নেই, শুধু জাতপাত আর ধর্ম কারণ। আমি বলি কি, আমরা এক দুসরে যদি একটু মিলে মিশে থাকি তাহলে তকলিফটা কি আছে। যাকি, আমি যাই, আমাকে আবার কারখানায় যেতে হবে। মেয়েটার একটু দেখভাল করো কেমন? হ্যাঁ, আল্লাহ করুক ও ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ভালো করে দিও। ভালো হয়ে যাবে।
late. Every day office late pono. Na takka vachchadile. अय्या अरे तुमको हम कितने बार बोलता है कि हम तुमसे पहले बाथरूम जाएंगे तुम इतना देर करता है कि हमको ऑफिस जाने में रोज लेट हो जाता है हाँ। चला आया अय्या देखो जो आगे लाइन देगा वही बाथरूम आगे घुसेगा यही तो नियम है अरे दूसरा लोग बाथरूम में तो देर नहीं करता तुम उधर क्या करता है जी हाँ जो खुशी करेगा तुमको कहा तुमको कहा हाँ हमें जानता है তুমি কেন আমার আগে বাথরুমে যেতে চাও तुम तो मुर्गा करने वाला ब्राह्मण है ना इसलिए तुम हमारे आगे में बाथरूम जाएगा क्या हमारे पेट की छह मुर्गा बनाता है देखो हमारा आगे में बाथरूम जाएगा तो सकाल लाइन में रहेगा हाँ ठीक है कल से हम तुम्हारा पहले उधर करोगे और तुम्हारा पहले बाथरूम जाएंगे तुम देख लेना हाँ ठीक है কার তো আগে তো এই যে চক্রবর্তী আজও সকাল সকাল শুরু করে দিলে গো আরে জানেন সেটাই তো বলেছি আমাদের চার ঘরের এই একটাই কুশলখানা যে আগে যাবে সে আগে ঢুকবে এই নিয়ে রোজ ঝগড়া করার কি আছে গো ঝগড়া তো আমি করিনি আর কেউ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায় তাহলে আমি কি করতে পারি তুমি খামোখা আমাকে দোষারোপ করছো কেন গোপালকে তো বলতে পারো তা তো বলবে না তোমরা দু হিন্দুতে মিলে রোজ সকালে যেভাবে বাজার গরম করে দাও না গো তার বলার কথা নয় গো দেখো মিয়া চারিদিকের হাওয়া কিন্তু খুব গরম আর কথা হচ্ছে মানুষ এখানে জাত ধর্ম টেনে আনলে কেন মানুষ গো চাচা যান তোমরা দুজনে আবার সকালে শুরু হয়ে গেলে আমাকে কোথায় দেখলি রে হ্যাঁ আমাকে কোথায় দেখলি ঝগড়া করতে তোমাকে কারখানায় যেতে হবে না খানা লাগিয়ে দিচ্ছি যাও ভেতরে যাও আরে করবি তুই আবার বাড়ি বেরিয়ে কেন তোর না জ্বর হয়েছে এখন ঠিক আছি জ্বরটা একটু কমেছে ওই শরীরটা একটু দুর্বল ওসব ছাড় তোর কলেজের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে রে এই তো 25 তারিখ থেকে তাহলে তার বেশি দিন নেই তার মধ্যে চাঙ্গা হয়ে যাবি তো কি জানি আচ্ছা প্রিপারেশন কেমন হয়েছে মোটামুটি ভালোই পড়তেই বসেছিলাম এরা যে শুরু করলো এ তো আমাদের রোজ নাম ছাড়ে আচ্ছা আমাদের বাবাগুলোকে ধরে একদিন টাইট দিলে কেমন হয় হ্যাঁ এটা দিতেই হবে রে এ কি রে এখনো রেডি হসনি বেরোবি না কোথায় যাবি তোরা কেন নকরি কি তালাশ মে তাই ওই এক জায়গায় ইন্টারভিউ আছে রে দিতে যাব সে তো ভালো কথা কিন্তু যাবি কোথায় ওই একটা প্রাইভেট অফিসে কিছু লোক দরকার সেখানেই যাব জানি কিছু হবে না তবুও যাব তবুও তো যেতে পারিস আর আমি স্কুলের গন্ডিটাও পেরালাম না আব্বু বললো পড়াশোনা করে কি হবে কাজে লেগে যা আরে বাবা কাজ বললে কি কাজ পাওয়া যায় আমার তো ওই মুটেগিরি করা ছাড়া কোনো কাজই জুটবে না রে আরে দিল ছোটা মত কর यार দেখ খুদা চাইলে কোনো না কোনো একটা কাজ ঠিক জুটে যাবে শোন এই যুগে পড়াশোনা ছাড়া কোনো গতি নেই তাও তো তোর দাদি তোকে কত কষ্ট করে কলেজে পড়িয়েছে হ্যাঁ यार দাদি আর আম্মির জন্য আমার খুব কষ্ট হয় রে আসলে ওরা অনেক তকলিফ হয়ে আমাকে পড়াশোনা শিখিয়েছে আব্বু হ্যান্ডিক্যাপ হয়ে যাওয়ার পর থেকেই না দাদির ঘাড়ে সব জিম্মেদারি বোঝা বেড়ে যায় ব্যাস তোমার আব্বু কোনোদিন ঠিক হবে না জানি না রে শুনেছিলাম তো একসময় ঠিকই ছিল কোনো এক অসুখে নাকি এরকম হয়ে যায় অনেক ডাক্তার হাকিম করেও কিচ্ছু হয়নি তবুও ভালো অন্তত তোদের ঘরে জাতপাত নিয়ে লড়াই হয় না ঠিক বলেছিস এই যেমন আমার বাবা তেমন তোর আব্বু আর ওদিকে ওই গোপাল আঙ্কেল দেখ দেখ দেখলি অবস্থা ভালোই তো তোরা রোজ রোজ নতুন নতুন নাটক দেখতে পাস নতুন নতুন কোথায় রোজ রোজ ওই একই নাটক এটাও ভালো আরে প্রকাশ কেমন আছো ভালো আছি দাদিমা আজ তো তোমাদের বের হবার কথা হ্যাঁ দাদিমা आफ्ताब मैं काम पर निकल रही हूँ अम्मी को ज्यादा तंग मत करना ठीक समय पर खा पी कर निकल जा ঠিক আছে দাদিমা আসি নে 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 রেডি হয়ে নে যা করবি হ্যাঁ বলো এতক্ষণ বাইরে থাকিস না মা শরীরটা আবার খারাপ করবে তাড়াতাড়ি ঘরে আসো আমি এখানেই ঠিক আছি মা এখানে আমাদের বাপেদের গুণগান করছি আর কিভাবে ওদের টাইট দেবো সেটাই ভাবছি ঠিক আছে তাড়াতাড়ি আসো হ্যাঁ এই প্রকাশ একটা কাজ করতে পারবি কি কাজ আফতাব শোন এদিকে সামি মায় আরে তাড়াতাড়ি আয় না জিয়া
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। गुड मॉर्निंग। হ্যাঁ রে, শামীমকে দেখেছিস? কই না তো, ও আচ্ছা ঠিক আছে। ও হাঁটতে যায়নি? না, ওই জন্যই তো জিজ্ঞেস করছি। ও, ঠিক আছে। কিরে শামীম, আজকে দৌড়তে গেলি না কেন রে? আব্বুর কারখানায় গিয়েছিলাম। হ্যাঁ, ওইদিকে দেখলাম অনেক ভিড়। কি হয়েছে রে? আব্বুর কাজটা বোধহয় থাকবে না রে, কারখানায় লোক ছাঁটাই হচ্ছে, কারখানা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আব্বু, হ্যাঁ, তুই ঘরে থাক না কেন, আমি দেখছি, আমি শুনেছি। ওসব ছাড়, তোর ইন্টারভিউর কি খবর, কি হলো? কি আবার হবে? যা হওয়ার ছিল তাই হলো। মানে কি হওয়ার ছিল? এসব ক্ষেত্রে না আগের থেকেই ঠিক করা থাকে, কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না। এখন না পড়াশোনার সাথে সাথে আরেকটা যোগ্যতা থাকা চাই, মামা কাকা দাদা চাচা থাকা। আর যদি না থাকে তাহলে চাকরির আশা না করাই ভালো রে। তোরা যদি এত পড়াশোনা করে এই কথা বলিস, তাহলে আমার কথা একবার ভাব। আমার তো ওই মুটেগিরি করা ছাড়া কোনো কাজই জুটবে না। দিল ছোটা মত কর यार, দেখ আল্লাহ চাইলে কোনো না কোনো একটা কাজ ঠিক জুটে যাবে। যা তুই ঘরে যা। इन्ना चक्रवर्ती इन्ना मकबूल इन्ना भगवान अय्या अरे तुम लोग हमको इधर रहने नहीं देगा क्या जी? अरे तुम लोग ये बाथरूम को अपना घर समझ रखा है क्या जी? हाँ हाँ। अरे ओ मियाँ, उधर अंदर तुम चुप के सोता है हाँ हाँ हाँ। আরে চাচা, এত চেঁচামেচি করছো কেন? আব্বু ঘরে নেই, কারখানায় গেছে। यो हमको डेयरी करा के खुद काम पर चला गया। ठीक है, आज शाम को हम बात करेगा। ठीक है चाचा, हाँ। आज शाम को एक मीटिंग बुलाते हैं। हाँ। उस मीटिंग में तय होगा कौन आगे बाथरूम जाएगा, ठीक है? नहीं, आज नहीं, आज हम 9 से 12 एक तमिल पिक्चर देखने को जाएगा। तुम कल को मीटिंग बुलाओ। हाँ ठीक है चाचा, हाँ। अभी तो काम पर जाओ। हाँ ठीक है, मैं जाता है। हाँ আজ আবার আবার এবারে না কিছু একটা করতেই হবে। এই করবি, শোন। আইয়ো 9 से 12 তামিল পিকচার। ইয়েস, কোথায় গেলি? হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকে বসে আছিস নাকি? বেরিয়ে শালা তেলেগু জলেগুর বাচ্চা। হ্যাঁ, মহল্লায় থাকলে তোলা দেবে না। হ্যাঁ রে,
কোথায় গেলি? বেরিয়ে আয়, বেরিয়ে আয় ঘর থেকে, হ্যাঁ? ওই, তুই কোথাকার গুন্ডা রে? আল্লাহ, এতদিন ধরে এ তল্লাটে আছি, কে কোনোদিন দাদাগিরি করেনি রে? আর তুই এসেছিস তুলা নিতে, হ্যাঁ? তুলা, কি হয়েছে? এই সারা গুন্ডার বাচ্চা তুলা নিতে এসেছে, হ্যাঁ? তুলা নিতে তো গুন্ডা এসেছিল তুলা নিতে গো, তুলা, হ্যাঁ? বলো, এতদিন ধরে আমরা এ তল্লাটে আছি, কে কোনোদিন দাদা, হ্যাঁ? আরে আরে আমাদের ঘরের ছেলেগুলো কোথায় গেল রে? সব নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি রে? আরে ছেলেগুলো, এখানে এত বড় ঘটনা ঘটে গেল, আরে কোথায় গেলি রে? যার জন্য আমরা এই বয়সে ওই গুন্ডার সঙ্গে লড়ে গেলাম, সে বেটা তো মনে হচ্ছে ঘরের আলো লিবিয়ে পরান ভয় শুয়ে আছে রে। अरे कृष्ण गोपाल आया। कृष्णा, डर के छुप गया क्या? कृष्णा, अरे बाहर निकल। कृष्णा, কি হয়েছে? চেঁচামেচি করছো কেন বলো তো? কি রে, হ্যাঁ? তোদের মতন জোয়ান ছেলেরা থাকতে তোদের বাবার বয়সী মানুষকে গুন্ডা এসে ধুমকি দিয়ে যাচ্ছে, তোদের তো লজ্জা হওয়া উচিত রে। সব জোয়ান ছেলে হচ্ছে, আবার চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, যা যা ঘরে গিয়ে ঘুমা না কেন? অনেক হয়েছে, যা ঘরে যা, যা এই চলে আসো, চলে আসো। Yes! একটু মাথায় বুদ্ধি নেই? হ্যাঁ, ওর মাথায় বুদ্ধি কোনো ছিল? अरे बेटा लोग, कल रात को तुम लोग किधर था? वो हमको एक गुंडा ने पीछे किया था मारने के लिए, हम तो डर के वो घर में घुस गया। घुस गया ना छुप गया चाचा? नहीं नहीं बेटा, हम छुपा नहीं, हम तो डर गया। কাল কিন্তু আমাদের বাবারা বেরিয়ে তোমাকে বাঁচিয়েছিল আঙ্কেল। मालूम है, तुम्हारा अब्बू को सलाम बोलना, पापा को थैंक यू बोलना। তার নিজে বললেই তো পারো। नहीं जी नहीं। তো এখন তুমি কোথায় চললে চাচা? ओ आज संडे है ना, हम तो मंदिर जाता है जी। वैसे तो हम कल बाँच गया ना जी, इसलिए। শুধু তো মন্দিরে গেলেই হবে না, তোমাকে তো মসজিদেও যেতে হবে। यो क्यों जी? শুধু তো আমার বাবাই তোমায় বাঁচায়নি, তোমাকে তো মকবুল চাচাও বাঁচিয়েছিল। তাহলে তোমায় তো শুধু মন্দিরে গেলে চলবে না। नहीं, मस्जिद तो हम नहीं जा सकता है। वो मस्जिद जाएंगे तो हमको पाप लग जाएगा जी। मस्जिद तो हम कभी नहीं जाएंगे। नहीं, मस्जिद हम कभी नहीं। দেখেছিস, এরা মানুষের থেকে বেশি বিশ্বাস ভগবানের উপরে করে। সত্যি? হায় আল্লাহ, তুমি এদের রক্ষা করো। আরে বলছি, আজ দোপহরে না খেয়ে যাবি না, মাকে ফোন করে বলে দে। আজ থাক না দাদিমা। কেন? এই গরিব দাদির কাছে খেতে বুঝি ভালো লাগে না? না না, এভাবে বলছো কেন? নাকি মা মানা করেছে আমার কাছে খেতে? মা বারণ করবে কেন? আর তাছাড়া তুমি তো জানো আমি সব জাত ধর্ম মানি না। সাবাস বেটা, তোর মার অনেক এহসান আছে আমার উপর, তার থোড়া বহুত যদি শোধ করতে পারি তাহলে আল্লাহ তাআলা বহুত খুশ হবে। एहसान? कैसा एहसान दादी माँ? আছে बेटा আছে, वो एक लंबी कहानी है, लेकिन ये कहानी मैं कभी किसी को बता नहीं पाऊंगी। खैर छोड़ो, दोपहरे ना খেয়ে যাবি না কেমন? এই আমি বাজারে চলে যাচ্ছি, আফতাব ওকে যেতে দিবি না। হ্যাঁ ঠিক আছে দাদিমা, আজকে খেয়ে যাবে। হ্যাঁ আস। হ্যাঁ তো কালকেই নিয়েছি। করদম একটা। কিরে, কৃষ্ণ আঙ্কেল কি বলছিল তোদের? আরে রিয়াকশন কিরকম? রিয়াকশন পরে শুনবি, আগে বস। থাক, তোর আর রিয়াকশন জানে কাজ নেই, আরেকটু হলেই তো ধরা পড়ে যেত। হ্যাঁ রে, তুই কালকে বড্ড ওভার অ্যাক্টিং করেছিস। বাবা, ওভার অ্যাক্টিং বলতে আরেকটু হলেই তো ওর লাঠির ঘাটা ঘাড়ে পড়েছে। তোর নসিব ভালো ছিল বুঝলি, না হলে এতক্ষণে হাসপাতালে বেডে ব্যান্ডেজ করে শুয়ে থাকতে হতো লাল লাল পাছা নিয়ে। যেটা হয়নি সেটা নিয়ে ভেবে কি হবে? সত্যি কথা বলতে কি, কাল না একটু জোশ এসে গেছিল, জোশ। জো সুতোর মতন বেরোতো। থামবি এবার।
হ্যাঁ, এদিকে রিয়াকশন বল না। এদিকের খবর ভালোই। আজ ভোরবেলা দেখলাম কৃষ্ণ আঙ্কেল বাথরুমে সবাইকে আগে আগেই চান্স দিচ্ছে। বলিস কি? হ্যাঁ রে, প্রথমে ভাবলাম আজ রবিবার, তাড়াহুড়ো নেই হয়তো সেজন্য, পরে বোঝা গেল ওটা কালকের ঘটনার রিয়াকশন। আরে না না না, দারুণ করবি, দারুণ। তুই যা বুদ্ধিটা ফেদেছিস না। আচ্ছা, যদি আমরা এভাবে সারা বিশ্বে আমান ছড়িয়ে দিতে পারতাম রে। আমান আর আমান, সেটা বোধহয় সম্ভব না রে। ধর্ম ধর্ম করে প্রতিদিন প্রতিনিয়ত কত মানুষ মারা যাচ্ছে, তাতে কি কেউ শিক্ষা পেল নাকি সন্ত্রাস বন্ধ হলো? ওরা তো বলে ওরা কাফন বেঁধে বের হয় মানুষ মারতে, ইসলামকে বাঁচাতে। মানুষ মারতে নয়, ওরা বলে কাফেরদের মারতে। আরে ইসলাম কোনদিন মানুষ মারার কথা বলে না রে। ইসলাম কথার উৎপত্তি সালাম শব্দ থেকে, যার অর্থ শান্তি। কিভাবে ছোটদের ধর্মের আচ্ছাদনে মুড়ে বড় করে হাতে একে ছড়িয়ে দিয়ে বলছে মারো অথবা মরো, নিজেকে খোদার কাছে উৎসর্গ করো, তারপরে জান্নাতে যাও, সেখানে তোমার জন্য অপেক্ষা করছে হুর পরীরা। আসলে ওরা ইসলামকে গলতভাবে ব্যাখ্যা করে সন্ত্রাসবাদী তৈরি করছে শুধুমাত্র নিজেদের ক্ষমতা কায়েম রাখার জন্য। আর এইটাই নাকি ওদের কাছে জিহাদ। ছি! কিন্তু ওরা তো বলছে যে ওরা সন্ত্রাসবাদী নয়, জেহাদি, দেশপ্রেমিক, দেশের জন্য ধর্মের জন্য প্রাণ দিচ্ছে, যা কিনা আত্মহত্যায় সামিল, গড়ে তুলছে সুইসাইড স্কোয়াড। নিরীহ মানুষ মেরে দেশপ্রেমী বোঝ। আচ্ছা, ওরা যখন নির্বিচারে গুলি চালায়, ব্লাস্ট করায়, তখন তো কত নিরীহ মুসলিমও মারা যায়। অথচ ক্রিকেট খেলা হলে এই মানুষগুলি জিজ্ঞাসা করে, কি মিয়া তুমি কোন দেশের সাপোর্টার, ইন্ডিয়া না পাকিস্তান? কি জানিস তো, কিছু ক্ষমতালোভী মুসলমানদের জন্য সারা বিশ্বের মুসলমানরা বদনাম হয়ে যাচ্ছে রে ভাই। আচ্ছা, এর থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নেই? আছে তো, এর জন্য চাই শিক্ষা। ধর্মীয় অন্ধকার থেকে বের হওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে শিক্ষা। কিন্তু কি হলো আঙ্কেল, তুমি দাঁড়িয়ে গেলে যে? नहीं तुमको हम प्रसादी देगा। হ্যাঁ, তো দাও না। हमको नहीं देंगे क्या? नहीं तुमको देगा तो मुल्ला लोग हमको डांटेगा। नहीं नहीं, कोई नहीं डांटेगा, आप दीजिए ना। नहीं हमको हमको पाप लग जाएगा जी। থাক, দিতে হলে সবাইকে দাও, নইলে আমিও খাবো না। अरे चाचा हमको दो, हमको भी खाना है। हम भी खाएंगे। तुम तो हिंदू हो। अरे इसीलिए तो खाएंगे। अरे अंकल, सबको दो, हम सब मिल बांट के खाएंगे, हम सबका मालिक तो एक ही है। सच में तुम सब लोग खाएगा? हाँ, दीजिए ना, जरूर दीजिए ना, खाएंगे। दीजिए। दो दो। ऐसी ही चलती है हमारी जिंदगी। আমার মনে হয় আমাদের মধ্যে যে জমিরটা আছে না, ওটা হয়তো এখনো মরেনি। এই সমাজকে খারাপ করে রীতি রেওয়াজ। আসলে আমরা সবাই সাম্প্রদায়িক, আমাদের মধ্যে না সাম্প্রদায়িকতা ছুপে থাকে, আর সুযোগ পেলেই ফোর্স করে ওঠে, तुम हिंदू, तुम मुसलमान, तुम ख्रिश्चन, यहाँ तक कि तुम औरत, तुम मर्द। এরপর চক্রবর্তী আর মকবুলের কারখানা বন্ধ হয়ে গেছে, করিব 6 মহিনা বিতে গেল। लेकिन ওদের অন্তরে জাত পাতের ওই অহংটা না এখনো খতম হয়ে যায়নি। ওদের ঘরে ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমার মনে হয়, কেন কেন এই লড়াই लड़ाई। मुझे लगता है कि मैं जिंदगी की आखिरी दिन तक ना लड़ाई करती रहूंगी। কি ভাবছেন আমার লড়াইটা থাক, অন্য কোনো একদিন বলবো, আগে ওদের দেখি। सरला बहन, सरला बहन। হ্যাঁ দাদি, বলছি চক্রবর্তী মশাই কোথায়? উনি একটু যজমানের বাড়িতে গেছে। কেন গো? শোনো না, এতে না একটু খানা আছে, তোমার মেয়েটার মুখের দিকে না তাকানো যাচ্ছে না। এই তোমার শোহর আশা রাখে না, ওকে একটু খাইয়ে দাও। না না দাদি, এই আমি পারবো না। উনি জানতে পারলে আর রক্ষে রাখবে না। তার চেয়ে বরং তুমি মেয়েটাকে খাইয়ে দাও, ও অন্তত প্রাণে বাঁচুক। हाँ देखो, लेकिन তোমারও তো তবিয়তের যে অবস্থা, তাতে করে তো তোমারও একটু খানা পিনার দরকার আছে না, তা না হলে তো ধর কি ব্যাপার তোমার হাতে ওটা কি? মেয়েটার জন্য একটু খানা নিয়ে এসেছিলাম। কেন আমরা কি ভিখিরি হয়ে গেছি যে পরের দেওয়া থাকতে হবে? তাছাড়া তুমি ভাবলে কি করে যে তোমার দেওয়া খাবার আমরা খাবো? কেন আমার দেওয়া খানা খেলে কি হবে? তোমাদের জাত চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। এই এই এই
ওই যে দেখছিস, ওই যে ওরা ওরা হচ্ছে ম্লেচ্ছ, ওদের হাতের খাবার খেলে আমাদের জাত ধর্ম সব যাবে, সব। জাত? কিসের জাত? কিসের ধর্ম চক্রবর্তী মশাই? পেটের জ্বালা কি হিন্দু মুসলমানদের আলাদা আলাদা হয়? দেখো না কেস আল্লাহ তবিয়ত কিরকম খারাপ হয়ে গেছে। সেটা আমাকে বুঝতে দাও। ডাক্তার সাহেব বলেছে খুন চড়াতে। খুন চড়াবার আগে তুমি কি জানতে চাইবে যে খুনটা হিন্দুর আছে না মুসলমানের? খুনের কোনো জাত হয় না, অমনি খানারও কোনো জাত হয় না। हे আমার আল্লাহ তাআলা বলো कि তোমার ঈশ্বর বলো, ওরা इंसान तैयारी করে দুনিয়াতে পাঠিয়েছে और इंसान तैयारी করেছে धर्म। उन लोगों की अपने भला के लिए। तुम लोग को धर्म को आपस में दीवार तोड़ी करे ना, ए भेदभाव तोड़ी करे। भेदभाव तोड़ी करছে, भेदभाव। এই চল চল মাছি, চল চল। হলো তো এই কাফেরদের দয়া দেখাবার ফল। মিয়া, তোমাকে তো কোনো দয়া দেখাতে যায়নি, আমার ব্যাপার আমাকেই বুঝতে দাও। বুঝো? চল চল মাছি। বাবা কি করছো? দাদি দাও আমাকে, আমি খাবো। কে আটকায় আমায় দেখি, দেখি এই খাবার খেয়ে আমার জাত ধর্ম কিভাবে যায়। বাবা
स्वामीनारायण कृष्णाय गोविंदाय नमो नमः। दादी जी, आप सोए नहीं? अगर আমি শুয়ে পড়তাম তাহলেই বেমিসাল ঘটনার গবাহ হতে পারতাম। दादी जी, किसी को बताना नहीं। नहीं जी, अगर मैं किसी को बताऊंगी तो अल्लाह ताला के पास गुनहगार बन जाऊंगी। दादी जी, वो मेरा बेटा बेटी जैसा बच्चा लोग भूखा पेट सोता, हमको मुंह से खाना पेट में नहीं जाता है जी। हमको भूख नहीं लगता है जी, हमको भूख नहीं लगता। দেখলেন তো কৃষ্ণ গোপাল আইয়ার যে কিনা হিন্দু হয়ে হিন্দুকে সহ্য করতে পারে না और मुसलमान के तो नौई और वो की ना। इसीलिए तो बोली আমাদের মধ্যে যে ইনসানটা আছে না ওটা হয়তো এখনো মরেনি। इसीलिए तो दुनियादारी এখনো চলছে। আরে ভাই, অনেক কষ্টে চাকরিটা তো হলো, জানি না এরপর কি হবে। আমাদের 2 মাস ধরে যা চলছে, আব্বু তো না খেয়ে প্রায় বিছানায় নিয়ে ফেলেছে। আমাদেরও ওই একই অবস্থা, এরা ভাঙবে তবু মচকাবে না। তবু ওই ব্যাগের কাণ্ডটা হয়েছিল বলে দিন 10 খেতে পেলাম। আরে ওই ব্যাগের কাণ্ডটা ঠিক কে ঘটিয়েছিল বলতো? আমার তো মনে হয় দাদিজি। আমারও তাই মনে হয়। আমার মনে হয় কৃষ্ণ চাচা। হতেই পারে না, যেই মানুষটা নাকি আমাদের ছায়া পর্যন্ত মারায় না। আরে এগুলোই হচ্ছে ক্ষুধার কারিশমা রে, তুই বুঝবি না। আরে আব্বু, তুই তো বলবে বাথরুমে যাবো। হ্যাঁ চলো, আমি নিয়ে যাচ্ছি। চলো হ্যাঁ হ্যাঁ চলো 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 আর চলো 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 চলো। আব্বু তোমার হয়ে গেলে আওয়াজ দিয়ে দিও, আমি বাইরেই আছি। হ্যাঁ রে সামিম, হ্যাঁ তোর নকরিটা ঠিক কোথায় হলো বলতো? ওই নারায়ণ জুট মিলে বদলির কাজ থাকলে করো, না হলে বসে থাকো। কাল থেকে হাজিরা দিতে যাবো। হ্যাঁ তোকে তো আমি বলেইছিলাম বারবার যে দেখ ক্ষুধা চাইলে কোনো না কোনো একটা কাজ ঠিক হয়ে যাবে, তুই শুনতিস না। দেখ এখন হয়ে তো গেল না, তুই এত চিন্তা করিস না। কোথায় আছো গো? ঘর থেকে বেরিয়ে এসো গো। কোথায় আছো? ঘর থেকে বেরিয়ে এসো গো। আতাব, দাদিজি কোথায় রে? হ্যাঁ, তো দাদিজি কোথায়? দাদি কাজে গেছে। কেন? তোর আম্মিকে ডাক না কেনে? হ্যাঁ দাঁড়িয়ে আছিস কেন? তোর আম্মিকে ডাক না কেনে? হ্যাঁ আম্মি, আম্মি। দাঁড়া, এবার বলো তোমরা কারা, কোথা থেকে এসেছো, আর কেনই বা ইসলাম ধর্মকে নাপাক করছো? अरे तुम क्या बोलता है जी? তার মানে তুমি কি বলতে চাইছো মিয়া? আমি যা বলতে চাইছি তার জবাব তো দিবে আফতাব মিয়া। কি বলছো কি চাচা? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না? হ্যাঁ, কিছুই বুঝতে পারছিস না? তাই তো বলি এই হাবা কালা লোকটাকে এত আগলে রাখে কেন? আরে মিয়া, তুমি এত রহস্য করে কথা কেন বলছো? যা বলার সব বলো না, কি হয়েছে? তোবা তোবা, কি অনাচার! এই
তোরা আল্লাহর কাছে কি জবাব দিবি রে? হ্যাঁ, কি জবাব দিবি? अरे देखो मियाँ तुम इतना घुमा फिरा के बात मत करो, जो बोलना है साफ साफ बोलो। हाँ, ये लोग मुसलमान धर्म को नापाक कर दिया। ये लोग मुसलमान नहीं है। কি বলছো কি চাচা তুমি? যা বলছো ভেবে বলছো? কি করে জানলে তুমি এসব? কি করে জানলে? কি করে জানলাম? তোরা আম্মিকে জিজ্ঞেস কর না কেন? তোর আব্বু হিন্দু না মুসলমান? ভাগিস আমি ওই গোসলখানার দরজা খুলে পেয়ে গেছিলাম, তাই তো এত বড় অধর্মের কথাটা জানতে পারলাম গো। আরে আল্লাহ আমাকে পবিত্র ইসলাম ধর্ম রক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছিল। আরে এ তো ঘোর অনাচার, অপবিত্রতা, এ তো ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা। চাচা আমার কথা বিশ্বাস করো, আমি আল্লাহর নামে শপথ নিয়ে বলছি আমি মুসলমান। মুসলমান? নিজেকার মুসলমান বলিস না রে, আল্লাহ তো জিভ টেনে ছিঁড়ে নিবে। মুসলমান? আরে তোর বাপ যদি মুসলমান না হয় তাহলে তুই মুসলমান হলি কি করে হইস রে? देखो बेटा, तुम अपने आप को मुसलमान ना बोलो जिया। पहले तुम्हारी अम्मी को पूछो। হ্যাঁ দেখো, আমরা যে যাই ধর্মের হই না কেন, আমরা কেউ কারো ধর্মকে অপবিত্র করি না। আয়সা, এই যে আয়সা বিবি, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। কে তোমরা? কি তোমাদের পরিচয়? আর পর্দা লসির হওয়ার দরকার নেই গো। এবার পর্দাটা খোলো আর বলো তোমরা কারা, কোথা থেকে এসেছো? আমি ये लोग क्या बोले? আমি জবাব দো না। আমি জবাব দো। আমি জবাব দো। नहीं मालूम, मुझे कुछ नहीं मालूम। मेरा और इम्तिहान मत लो, अल्लाह के लिए मुझे रहम करो। যে আল্লাহর নামে তুমি দোয়া চাইছো না গো, সে আল্লাহ তোমাকে দয়া করবে না। বেহায়া ওরা। চাচা, अम्मी ये लोग तुम्हें गाली दे रहे हैं। अम्मी गाली दे रहे हैं। आप बोलो ना, सच क्या है अम्मी? सच क्या है? बोलो ना अम्मी। अरे धर्म के ठेकेदारों, अब तक तो मजहब के नाम पर आपस में लड़ रहे थे, मौका मिला तो सब एक हो गए। तो सुनो, सच तो परवरदिगार जानते हैं, मैं बस इतना जानती हूँ कि मैं एक सच्ची मुसलमान हूँ। और बेटा तू भी एक सच्चा मुसलमान है। बस, खुदा हाफिज। এই যে দাদি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি গো। তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। দেখলে কেমন দিমাগ দেখায় চলে গেল? দেখলে এত বড় অন্যায়টা করে এখনো দিমাগ দেখাচ্ছে। হ্যাঁ, তোমার দিমাগ যদি আমি না ভেঙেছি তো আমার নাম মুখ বলবে জানো। হ্যাঁ, দিমাগ দেখাচ্ছে। अजय, এইবার বলো তো, তোমরা এতদিন আমাদের মিথ্যে পরিচয় কেন দিয়েছো? दादी जी, देखो तुमको कोई गाली देता है हमको अच्छा नहीं लगता है जी। तुम झूठ क्यों बोला? जो बोल रहा है सच बोलो ना, हमको बोलो, सच बोलो। কি হলো? চুপ করে আছো কেন? আমাদের জবাব চাই। জবাব না পেলে আমরা পুলিশের কাছে যাব। পুলিশ এসে তোমার মুখ থেকে বের করবে তোমরা কারা। হ্যাঁ, नहीं बोलेगा दादी बोलो सच बोलो। दादी,
দাদি বলো না সত্যিটা কি, কেন চুপ করে আছো বলো না। আফতাবকে দেখো কত কষ্ট পাচ্ছে ও। দাদি বলো না সত্যিটা, চুপ করে থেকো না দাদি, বলো। আমি বলছি ওদের পরিচয়। কাকিমা আপনি? হ্যাঁ আমি না বললে তোমরা কেউ বিশ্বাস করবে না, তাই আমি বলবো। কেন কেন ওদের বৃত্তান্ত আপনার কাছ থেকে কেন শুনবো? আপনার সাথে ওদের সম্পর্কটা কি? কেন শুনবো? কেননা আমি হিন্দু, আর আমি জানি আমি মুসলমান হলে তোমরা কেউ আমার কথা বিশ্বাস করতে না, তাই আমি বলবো। আফতাব, এত বড় সত্যটা তোমারও জানা উচিত। তোমাদের মুসলমান হওয়া না হওয়া নিয়ে এত প্রশ্ন যাদের, তাদেরও জানা উচিত কোনটা বড় তাদের কাছে, ধর্ম না মনুষ্যত্ব। আজ থেকে প্রায় 30 বছর আগে এক শীতের সন্ধ্যায় অসময়ে বৃষ্টি পড়ছিল। জানলা দিয়ে ফুটপাতে আমাদের গাড়ি বারান্দার নিচে দেখি 3 জন মানুষ জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, শীতে কাঁপছে। আমি আরো আগ্রহী হয়ে জানলার দিকে এগিয়ে গেলাম। দেখলাম একজন মুসলিম ভদ্র মহিলা আর একজোড়া কিশোর কিশোরী। আমি আরো অবাক হলাম যখন দেখলাম কিশোরীটি অন্তঃসত্ত্বা। মনে মনে তিরস্কার করলাম ওদের। তারপর হঠাৎ কিশোরীটি জ্ঞান হারাতে আর থাকতে না পেরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। কেননা ভাগ্যের পরিহাসে কিছুদিন আগেই আমি আমার প্রথম সদ্যজাত সন্তানকে হারিয়েছি। প্রকাশ আমার দ্বিতীয় সন্তান। তারপরে ওই ভদ্রমহিলার কাছ থেকে সমস্ত ঘটনা শুনলাম আর স্তম্ভিত হলাম। প্রকাশের বাবাকে বলে আমাদের আশ্রয়ে কিছুদিন থাকার ব্যবস্থা করেছিলাম ওদের। তারপর ওরা চলে আসে এই বস্তিতে তোমাদের সাথে থাকতে। আচ্ছা চক্রবর্তী মশাই, আপনার যদি ওই নামাবলী আর পইতে না থাকে, আপনি নিজেকে ব্রাহ্মণ বলে প্রমাণ করতে পারবেন? মকবুল ভাই, আপনি ফেজ না বললে আমি তো আপনাকে হিন্দু বলেই মনে করতে পারি। দেখুন ভাই, মুসলমান হয়ে কেউ জন্মায় না, মুসলমান হতে হয়। আর যে কেউ মুসলমান হতে পারে, তাহলে আপনাদের আফতাবের মুসলমান হওয়া নিয়ে এত আপত্তি কেন? বলুন, চুপ আছেন কেন? বলুন না। আফতাবের মুসলমান হওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই গো। আমাদের আপত্তি হলো জন্ম বৃত্তান্ত নিয়ে। আচ্ছা আচ্ছা, ও যদি মুসলমান হয় তাহলে ওর বাপ কেন মুসলমান নয়? হ্যাঁ বলো, কেন নয়? কেন নয় বলো? যেমন করে আমি ওদের কেউ নই। দাদি এটা তুমি কি বলছো দাদি? हाँ बेटा, আমি সচ বলছি। लेकिन আমি কোনোদিন ভাবিনি যে কথা আমাকে সবার সামনে কোনোদিন বলতে হবে। हाँ बेटा, ये तेरा बाप আমার কথা বললো কিনা বলো? এতক্ষণ তো বলছি আমি মিথ্যে কথা বলছি। হ্যাঁ ঠিক হলো কিনা বলো? इंसान का, इस अपाहिज इंसान का ना तो कोई धर्म है और ना ही कोई मजहब है, ये बस एक इंसान है। दादी दादी ये तुम क्या कह रही हो दादी? बेटा अभी सच बोलছি, और ये राज मैंने अब तक दफना के रखी थी अपने दिल में। দিদি, আল্লাহর হয়তো এই মর্জি ছিল যে সবাই জানুক মনুষ্যত্বই হচ্ছে আসল ধর্ম। অনেকক্ষণ ধরে ন্যাকামি শুনছি গো, এবার ন্যাকামিটা ছেড়ে আসল কথাটা বলে ফেলো দেখি। মকবুল ভাই, তোমার লজ্জা করে না এইভাবে কথা বলতে? আর তুমি যদি জানতে পারো কোন এক হিন্দু মুসলিম দাঙ্গা আয়েশা বেইজ্জত হয়েছে আর তাই উজ্জত লুট করেছে কোন একজন মুসলমান দাঙ্গাবাজ, তখন কি জবাব দেবে বলো? হতে পারে না গো, এটা কিছুতেই হতে পারে না। একজন মুসলমান হয়ে মুসলমানের ইজ্জত দিবে, যা খুশি তাই বললেই হলো নাকি? यही सच है কেননা দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না, কোনো মজহব হয় না। ওরা হিন্দু হোক কি মুসলমান, ওরা শুধুই দাঙ্গাবাজ। মৌকা বুঝে ওরা আল্লাহু আকবার নারা নিয়ে হিন্দুদের ঘরে ঢোকে, বেকসুর ইনসানের গলা কেটে নিয়ে মেয়েদের ইজ্জত লুট করে। আবার ওরাই হর হর মহাদেব বলে মুসলমানের ঘরে ঢুকে তাদের জিন্দেগিও বরবাদ করে।
क्योंकि वो किसी धर्म के इंसान को कभी रियायती नहीं करते। এমনই এক হিন্দু মুসলিম দাঙ্গায় আয়েশা বেইজ্জত হয়, ওর পরিবারের সব লোক খুন হয়, ওর বয়স তখন মাত্র 12। দাঙ্গার পর আয়েশার মতো দাদিটিরও স্থান হয় মুসলিম শরণার্থী শিবিরে। দাদিও তো সব হারিয়েছিল ওই দাঙ্গায়। ভাগ্যের কি পরিহাস দেখো, কয়েক মাস পর জানা যায় আয়েশা অন্তঃসত্ত্বা। ওই বয়সে ঋতুমতি ছিল না বলে ডাক্তারেরা প্রথমে বিশেষ গ্রাহ্য করেনি, পরে ডাক্তারেরাই বলেছে জীবনে প্রথম ঋতুচক্রের আগে যদি এমন ঘটনা ঘটে তাহলে মকবুল ভাই, মকবুল ভাই, चक्रवर्ती बाबू, चक्रवर्ती बाबू, मेरा कोक मुसलमान है। आयर जी यकीन कीजिए ना, मेरा बेटा मुसलमान है। अब बेटा तो मुसलमान है बेटा, तो मुसलमान है, तो मुसलमान है। चुप हो जा बेटी, अल्लाह के लिए चुप हो जा बेटी, चुप हो जा। अम्मी जान इन लोगों को समझाइए ना, मैं मुसलमान हूँ, मेरा बेटा मुसलमान है। अरे दुनिया वालों यकीन कीजिए ना, मैं मुसलमान हूँ, मेरा बेटा मुसलमान है, तो मेरा कोई मुसलमान है, मेरा बेटा मुसलमान है, मेरा बेटा मुसलमान है। अब तुम लोग ही बोलो, उस दिन আমি কি করতাম? ডাক্তার সাহেব বলল অপারেশন করতে গেলে আয়েশা বেটির জানের খতরা হতে পারে। আমি তো দাঙ্গাতে আমার সব কিছু হারিয়েছিলাম, ভাবলাম মেয়েটাকে যদি একটু বাঁচাতে পারি, इसीलिए মেয়েটাকে अपने নিলাম। और अपने নিলাম ওই अपाहिज হিন্দু ইনসানটাকে। ও তো দাঙ্গাতে ওর সব কিছু হারিয়েছিল, নাম দিলাম ईमान। ভাবলাম আফতাব তার বাবার নাম পাবে আর আয়েশা পাবে তার শোহর। उस दिन আমরা তিনটে ইনসান একদম একা। ওদের সাথে আমার কোনো খুনের রিশতা ছিল না কোনো মজহবের রিশতা। उस दिन আমার সাথে শুধু ছিল আল্লাহর করিশ্মা। এরপর অনেক কষ্টে কলকাতায় চলে আসি। मीता बेटीर एहसान আমি কোনো দিন ভুলবো না। उस दिन আমার एहसास হয়েছিল इंसान का सबसे बड़ा धर्म হলো इंसानियत। अब तुम लोग ही बोलो, আমি कोई दिन কোনো गलती করেছিলাম? सरला बहन तुम बोलो ना, আমি कोई दिन কোনো कसूर করেছিলাম? बेटी तू बोल ना, তুই अगर ওই দিন আমার জায়গায় থাকতি তুই কি করতি? बोल ना बाबू, बोल ना बाबू, बोल ना, बोल। दादी तुमसे मेरा खून का रिश्ता हो ना हो, আমার মুকদ্দর ভালো যে আমি তোমার মতো দাদি পেয়েছি। तुम ही मेरी दादी थी और तुम ही मेरी दादी रहोगी। अम्मी 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 देखो ना अम्मी, अम्मी আমার জন্ম নিয়ে কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো শিকবা কিছু নেই আমি। মনে হচ্ছে আমার গর্ব হচ্ছে তোমার উপরে, পাক্কা হচ্ছে আমি, পাক্কা। তুমি কেঁদো না। আর আব্বু, हे अब्बू, तुम ही मेरे अब्बू थे, अब्बू हो और अब्बू ही रहोगे। कोई कुछ बोल, तुम कहीं नहीं जाओगे, तुम मेरे पास ही रहना। तुम ही मेरे अब्बू थे और रहोगे, तुम ही रहोगे।
हाय अल्लाह। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे। अय्या कोई तो मुझे बताए, दंगा क्यों करते हैं ये लोग? सो जा बेटी, सो जा, इत्मीनान से सो जा। तेरी ये मौत मौत नहीं है। तेरी ये मौत दंगा बाजों के मुंह पर एक तमाचा है। तेरी ये मौत एक जिहाद है। तेरी ये मौत एक जिहाद है बेटी, तेरी ये मौत एक जिहाद है। अशहदु अन ला أشهد أن لا
أشهد